ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ব্যাংককে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রথম দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে ভারতের প্রধানমন্ত্রীর কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার পাশাপাশি তার উস্কানিমূলক বক্তব্যে তীব্র আপত্তি জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এছাড়া সীমান্তে হত্যা বন্ধ এবং তিস্তা সমস্যার সমাধান সহ দেশের স্বার্থ সংশ্লিষ্ট সকল ইস্যুই আলোচনায় এনেছেন ডক্টর ইউনূস। সাজেদা সুইটির রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশের সরকার প্রধান হিসেবে নরেন্দ্র মোদীর সঙ্গে আনুষ্ঠানিকভাবে এবারই প্রথম এমন আলোচনা ডক্টর ইউনূসের। তবে তাদের দেখা হয়েছিল 10 বছর আগেও। 2015-র 3 জানুয়ারি মুম্বাইয়ে ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে ডক্টর ইউনূসকে স্বর্ণপদক দিয়েছিলেন নরেন্দ্র মোদী। শুক্রবার ব্যাংককে বাংলাদেশ সময় বেলা 12টায় দ্বিপাক্ষিক বৈঠকের সময় দুজনেই সে স্মৃতিময় ছবিটাই উপহার দিলেন তিনি নরেন্দ্র মোদীকে। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। এই বৈঠকে কি ব্যাপারে আলোচনা হতে পারে তার জল্পনা কল্পনা আগে থেকেই ছিল। ডক্টর ইউনূস সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত চাইলেন ভারতের প্রধানমন্ত্রীর কাছে। বৈঠকে আমাদের সাথে যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল সবগুলো নিয়ে কথা হয়েছে এবং আমরা আমাদের যেগুলো স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো বিষয় ছিল সবগুলো বিষয়ই আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় সেই মিটিংয়ে বলেছেন। যেমন শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে, শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলোর বিষয়ে কথা হচ্ছে। সীমান্তে হত্যা নিয়ে ভারতের প্রতি বাংলাদেশের এতদিনের অভিযোগ এই আলোচনায় এলো সমাধানের আশায়। পানি ইস্যুতে দীর্ঘদিনের যে অমীমাংসিত বিষয়গুলো রয়েছে সেসবও তুলেছেন ডক্টর ইউনূস। বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে। আমাদের দুই দেশের মধ্যে যে গাঞ্জেস ওয়াটার ট্রিটিটা আপনি জানেন যে নতুন করে এটার এক্সপায়ার হয়েছে, নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে এবং তিস্তা ওয়াটার এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা। প্রতিবেশী দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয়ই দ্বিপাক্ষিক বৈঠকটিতে আলোচনা হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। যে মিটিংটা খুবই কনস্ট্রাকটিভ, প্রোডাক্টিভ এবং ফ্রুটফুল হয়েছে। এর আগে শুক্রবার সকালে বিমস্টেকের মূল পর্বে দুই নেতাই ছিলেন। প্রধান উপদেষ্টা সেখানে বক্তব্য দেন। বৃহস্পতিবার রাতে বিমস্টেকের আনুষ্ঠানিক ভোজে তারা পাশাপাশি বসেছিলেন এবং কুশল বিনিময় করেন। আগামী 2 বছরের জন্য যেহেতু বাংলাদেশ এ জোটে সভাপতিত্ব করবে এবং ভারত বিমস্টেককে বেশ গুরুত্ব দেয়, তাই দ্বিপাক্ষিক সম্পর্কে এর প্রভাব পড়বে বলেও মনে করা হচ্ছে। সাজেদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।